আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বৃষ্টির দিনে কার কার আম কুড়াইতে ভালো লাগে সবাই একটু কমেন্টে বলে যাবেন, আর দয়া করে সবাই আমার ভিডিওটা একটু দেখে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমি আজকে বাড়িতে আসার পর থেকে ৩-৪ দিন পর থেকে বৃষ্টি, যে এত পরিমাণে বৃষ্টি নামতেছে যে বলার বাহিরে। সবাই দেখতেই পারতেছেন কি পরিমাণে বৃষ্টি, গাছ টাছ সব কিছু ভাঙে নিয়ে যেতেছে। আর আমার আম্মা এখানে ছোট করে একটা হাউস বানাইছে পাকা করে ইট দিয়ে, যেন বৃষ্টি আসলে যেন পানি জমে, এখান থেকে যেন আমরা হাত পাও ধুতে পারি বা থালা বাসন ধুতে পারি। এই কারণে, যেহেতু আমাদের বাড়ি হলো পাহাড়ে, পানি অনেক নিচে থেকে আনতে হয়, এই কারণে। আর সবাই দেখতেই পারতেছেন আমার ছোট বোন ও আম কুড়াইতে বের হয়ে গেছে। আর ওর এগুলা দেখে আমার ছোটবেলার কথাগুলো আমার অনেক মনে পড়ে গেছে। আমিও এরকম করতাম, কিন্তু আমি বৃষ্টিতে ভিজতে পারতাম না। আমার প্রচুর পরিমাণ ঠান্ডা জ্বর কাশি হইতো, এই কারণে আম্মা আমারে কখনো বৃষ্টিতে ভিজাইতো না। তো আমি শুকনা মানে বৃষ্টি থাইমা গেলে আমি আম কুড়াইতাম যায়। তো এগুলো হলো আমাদের গাছের আম, এগুলা টোকাইতেছে যায়। আর এইখানের ক্ষেত হলো এটা আমার নানির ক্ষেত। সবগুলো পাটের শাক, ডাঁটা শাক এগুলো সব শুয়ে পড়তেছে, বৃষ্টির এত পরিমাণে বৃষ্টি হইতেছে। ওইটা হলো আমার নানির ঘর। আর বৃষ্টিতে আমার খুব ভালো লাগে বৃষ্টি দেখতে, কিন্তু বৃষ্টিতে যে বজ্রপাত হয় এগুলা শুনতে আমার খুব ভয় লাগে। আমার কাছে মনে হয় যে আমার মাথার ভিতরে পড়ে গেলো। এই জায়গায় হলো আমার খালাতো বোন একটা যাইতেছে বৃষ্টিতে ভিজা। তো আমি ওরা ডাক দিতেছিলাম যে বৃষ্টিতে ভিজিস না, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। আর আমার ছোটো বোনটা আমি বারবার ডাকতেছি যে বাড়িতে আস, বৃষ্টি ভিজিস না, ঠান্ডা লাগবো তোর না, তারপরও কোনো কথা শুনে না। এখানে আরেকটা মামাতো বোন ও যাইতেছে দৌড় দিয়া। আমি বলতেছি যে তুই বাড়িতে আস, আইসা বসে থাক, বৃষ্টি কমলে যাইস, কিন্তু না, নাচর বন্ধা ও তো চলেই যাবো বৃষ্টিতে ভিজা। আর কি করার আছে, বৃষ্টি তো থামতেই আছে না। আর কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে সবাই আমাকে একটু বলবেন যে কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। সবাই আমার চ্যানেলটি দয়া করে সবাই সাবস্ক্রাইব করে যাবেন, আর আমার ভিডিওটি বেশি বেশি করে দেখে যাবেন। আর দেখেন কতগুলো আম কুড়ায় নিয়ে আসছে আমার বোনে বৃষ্টিতে ভিজা। এখানে আমার ভাইয়ের ছেলে, তো দেখতেই পারতেছেন ও একটু মানে কি বলবো, আর বলার কিছু নেই। আর আমার আম্মা আমগুলা নিতেছিল, তো এগুলো আমি আমের আচার দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ